সুপ্রিয় শিক্ষার্থীগণ, যারা আজকে এখানে এই কোচিং ক্লাসে উপস্থিত হয়েছ তাদের সহ যারা দূর দূরান্তে এই আলোচনাটার সঙ্গে অংশগ্রহণ করবে বলে ইচ্ছা পোষণ করেছ, তাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ। এবং তোমাদের কাছে একটা আহ্বান থাকলো, তোমরা প্রতিদিনের আমার আলোচনাগুলো যদি তোমরা আয়ত্ত করতে চাও তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা আগে করেছো তাদের ধন্যবাদ, যারা নতুন আছে তাদেরকে আবার আমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি। যাই হোক, আজকে যে এই আলোচনাটা, এটা হলো রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ উদ্দীপক। এবং এই সৃজনশীল প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন আসবে না এটা কেউই বলতে পারবে না। অর্থাৎ এই ধরনের প্রশ্ন আসতেই হবে। এই ধরনের প্রশ্ন যদি সকল বোর্ডের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বোর্ডে এটা এসেছে। প্রশ্নটা এভাবে না আসলেও এটার নিয়মটা মনে রাখলেই উত্তর করা সহজ হবে। এবং তোমাদের বারবার একটি কথা বলছি, তোমরা এই আলোচনাটা যখন যারা ভিডিওর মাধ্যমে দেখবে তারা অবশ্যই খাতা কলম সামনে নিয়ে বসবে, তা না হলে তোমাদের এই জিনিসটা আয়ত্ত করা সম্ভব হবে না। যাই হোক, উদ্দীপকটাতে 3টা পাত্র আছে। এই পাত্রটার নাম দেওয়া হয়েছে এ বি সি। এই 3টা পাত্র, এই 3টা পাত্রে এ পাত্রটা আছে MN2 একটা যৌগ, তার পরিমাণ হচ্ছে 15 মিলিলিটার। এবং এ পাত্রে MN2 দ্রবণটার মাত্রা 5 × 10⁻⁻5 মোলার। আর সি পাত্রে আছে XY নামে একটা যৌগ, যার পরিমাণ ওখানে পাত্রটা আছে 10 মিলিলিটার। আর এর মাত্রাটা হচ্ছে 0.1 মোলার। এখন দুটা পাত্রের দ্রবণ এক জায়গা করলে তাহলে পরিমাণটা হয়ে যাবে 25 মিলিলিটার অবশ্যই। তাহলে 25 মিলিলিটারের মধ্যে দুটা যৌগের বিক্রিয়া করে MY2 যৌগটির অধ্যক্ষে পড়বে কিনা, এটা ঘ নাম্বার প্রশ্ন। আর গটার হলো এ পাত্রের SP অর্থাৎ সলিউবিলিটি প্রোডাক্ট এর কনস্ট্যান্ট ধ্রুবক KSP বাইর করতে হবে। যাই হোক, গ নম্বর প্রশ্নটার উত্তরে আমরা যাই। এ পাত্রের KSP হইল, তাহলে প্রথমে আমরা N2 এটাকে দ্রবণের মধ্যে বিয়োজিত হয়ে M + N দুটো N, আর অবশ্যই এটা +2 - 1 +2 - 1। এখন KSP এটা যদি S হয় দ্রাব্যতা, এটারও S এটারও S, তাহলে KSP সরাসরি আমরা দিয়ে দিতে পারি S × 2S all of this square, তাহলে হচ্ছে 4S3। এখানে দ্রাব্যতার Mn2 S এর মান দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে, তাহলে 4 × 0.0002 all of this cube, that is equal to, এটা ক্যালকুলেশন করে পাওয়া যাবে 3.2 × 10⁻⁻11 মোল কিউব এবং পার মিটার কিউব। এটা হলো এ পাত্রের KSP উত্তর, দ্যাট ইজ অ্যান্সার। 3.2
ইন্টু 10⁻11 মোল কিউব লিটার পার লিটার কিউব। এটা হলো এ পাত্রের কেএসপি। এটুকু লিখলেই 3 মার্ক কভার হয়ে যাবে। এবার ঘ নাম্বার প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। এই প্রশ্ন অনুকরণে প্রশ্ন আসতেই হবে, পরীক্ষায় আসতেই হবে। এটা হলো বি পাত্রের মিশ্রণে MY2 বি পাত্রের মিশ্রণে, যেহেতু বি পাত্রের মিশ্রণটা দেওয়া হয়েছে, এখানে MY2 পদক্ষেপ করবে কিনা। তাহলে ঘ নাম্বারটাতে মিশ্রণে MY2 এর অধক্ষেপ পড়বে কিনা ব্যাখ্যা করি। এটা ব্যাখ্যা যেহেতু চাইছে, আগে বলছি খাতা কলম নিয়ে তোমরা বসবে, তাহলে আমার আলোচনার সঙ্গে সঙ্গে যে খাতায় দেখে রাখো, তাহলে তোমাদের বোঝার খুব সুবিধা হবে। তাহলে বি পাত্রে বিক্রিয়াটি সংগঠিত কোথায়? বি পাত্রে। আমি অত লিখলাম না। বি পাত্রে সংগঠিত বিক্রিয়াটি Mn2 প্লাস সি পাত্রের XY সমান, এটা হলো প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস, তাহলে এটা নিবে এটাকে, অর্থাৎ MY2, আর এটা চলে যাবে এটাতে, অর্থাৎ NX। যেহেতু 2, এখানেও 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 2। অর্থাৎ এটার এখন এটার আমরা কেআইপি বের করব। তাহলে MY2 জলীয় দ্রবণে V যদি -1, তাহলে M2 প্লাস 2I মাইনাস, তাহলে এটার কেআইপি হবে M2 প্লাস এর ঘনমাত্রা গুণন Y এর ঘনমাত্রা বর্গ। সমীকরণ নাম্বার 8। এখন M2 প্লাস Y মাইনাস এর ঘনমাত্রা আমরা নির্ণয় করি। তাহলে M2 প্লাস এর ঘনমাত্রা বাইর করতে গেলে মিশ্রণের আগে এর মাত্রা এবং পরিমাণ 15, অর্থাৎ এটা হলো V, আর S হইল 5 × 10⁻⁵, আর যেহেতু বি পাত্রে আনা হয়েছে, মোট পরিমাণ হইল V হইল 25। দ্যাট ইজ ইকুয়াল টু, এটা আমি ক্যালকুলেশন করে রেখেছি। এটার ক্যালকুলেশন তোমরা পারতপক্ষে করবে, এখানে যথেষ্ট সময়ের দরকার, খুবই সহজ ক্যালকুলেশন। যাই হোক, এটার ক্যালকুলেশন পাওয়া যাচ্ছে 3 × 10⁻⁵ মোলার। এটা হলো M এর মোলারিটি। এখন Y এর মোলারিটি আমরা বের করব অনুরূপভাবে। Y এর মোলারিটি, ওই পাত্রটা মিশ্রণে আগে 10 × 0.1 is divided by 25 is equal to, ক্যালকুলেশন পাওয়া যাচ্ছে 0.04 M। এখন এই দুটোর মান 1 নংয়ে বসাই, আমরা কেআইপি বাহির করব। তাহলে 1 নংয়ে আমরা বসাবো। 1 নংয়ে বসার জন্য কেআইপি ইজ ইকুয়াল টু, তাহলে হচ্ছে 3 × 10⁻⁵ ইন্টু
0.04 all of this square, that is equal to, মানটা পাওয়া যাবে 4.8 into 10 to the power minus 8 মোল কিউব এবং পার লিটার কিউব। তাহলে যেহেতু কেএসপির মান দেওয়া আছে 1.85 into 10 to the power minus 8, এটা মান দেওয়া আছে, তাহলে অবশ্যই এই মানটা বড়, that is KIP is greater than, KIP বড়, অর্থাৎ আয়নিক গুণাঙ্ক গুণফল KIP is greater than KSP। সুতরাং my2 অধক্ষেপ পড়বে, এটাই হলো ব্যাখ্যা। যারা এই ভিডিওটা দেখে আলোচনা মনে রাখতে চাচ্ছ তারা অবশ্যই খাতা লিখে বারবার এটা যদি অনুশীলন করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে এটা হলো কেআইপির মান, এটা হলো কেএসপির মান দেওয়া আছে। সুতরাং এই মানটা বড়, যদি কেআইপির মানটা বড় হয় তাহলে ওই যৌগটা ওই মিশ্রণে দ্রবণ থেকে আলাদা হয়ে যাবে, অর্থাৎ অধঃক্ষিপ্ত হবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতেই হবে। এটা গুণগত রসায়নে পরিমাণগত রসায়ন ঠিক না, রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় সকল বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তোমাদের সকলকে এটা বারবার অনুশীলন করার জন্য আহ্বান রেখে আমি শেষ করছি। ধন্যবাদ।